তৎকালীন ইহুদি শত শত বছর ইতিহাস করলে দেখা যায় ইহুদিরা বাড়াটিয়ে ছিল, তাদের কোনো অস্তিত্ব ছিল না। তারা আমার আপনার পবিত্র জায়গা প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসে ফিলিস্তিনের মধ্যে এসে তারা ভিখারির মতো এসে ভিক্ষা চেয়েছে। তারা জায়গা নিয়ে আজকে তারা জায়গা দখল করে আমার আপনার মুসলমানদেরকে তারা সেখান থেকে তারা ছাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার রাসূলের উপর কোরআনুল কারীম নাজিল করে দিয়ে সূরা আল মাইদার ৫১ নম্বর আয়াতের মাধ্যমে এই যে কোরআনুল কারীম আপনাদের সামনে আমি দরে কথা বলতেছি, কোনো মানুষের কোনো তন্ত্র মন্ত্র থেকে না। এই কোরআনুল কারীমের সূরা আল মাইদার ৫১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে ইহুদিদের সাথে মুসলমানদের সাথে কেমন সম্পর্ক থাকবে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, তোমরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুত্ব করো না, তোমরা সম্পর্ক করো না। কারণ কেন জানোনি? আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা পরস্পর বন্ধু। কোন ইহুদি নাসারা কোন মুসলমানদের বন্ধু হতে পারে না, তারা একে অপরের পরস্পর বন্ধু। যদি তাদেরকে বন্ধু বানাই, আল্লাহ বলেন তারা ওই ইহুদি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি কোনো মুসলমান যদি ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের সাথে ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হয়ে যাবে। এই আয়াতের মাধ্যমে আমি আজকের এই মাহফিল থেকে আমার দ্বীনি ভাইদেরকে, আমার রাসূলের উত্তরসূরিদেরকে আমি জানিয়ে দিতে চাই, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছে, ওহে আমার ঈমানদার বান্দারা, তোমরা কোনো ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। আজকে দেখা যায় ৫৮টি দেশ মিলে ওআইসি, ৫৮টি দেশ মিলে ওআইসি এই মুসলমানদের মধ্যে কয়েকটি মুসলিম রাষ্ট্র ছাড়া আর বাকি মুসলিম শাসকগুলা মুনাফিক হয়ে গেছে, ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করতেছে, ঠিক কিনা? ফিলিস্তিনদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, আর আমার আপনার মুসলমান শাসকগুলা খাওয়ার পাঠায়, খাদ্য পাঠায়। আর ইহুদিরা ইহুদিদের বন্ধু। আমেরিকা কি পাঠিয়েছে? অস্ত্র পাঠাচ্ছে। আপনার কানাডা তাদেরকে সাপোর্ট করতেছে। আর আমার আপনার পার্শ্ববর্তী ওই যে ভারতের দিল্লির ওই গুজরাটের কুখ্যাত মোদি সর্বপ্রথম ওই ইহুদিদের ওই নেতানিয়াহুর পক্ষে সাপোর্ট নিয়েছে, ঠিক কিনা? আমরা আজকের মাহফিল থেকে ওই ভারতের কুখ্যাত গুজরাটের কসাই, সে মুসলমান থাকতে বাংলাদেশে কোনোদিন প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা? সে আমার আপনার মুসলমানদের শিশুদের বিপক্ষে নিয়েছে, যেখানে ইহুদিরা পর্যন্ত, হিন্দু পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দিয়েছে। আর সেখানে কত মুসলমান শাসকগুলা মুনাফিক হয়ে যাচ্ছে। আমাদের এই আয়াতের আলোকে আমাদের সতর্ক থাকতে হবে, ঈমানদার হতে হবে। আজকে মুসলমানদের মধ্যে মুনাফিক হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। পৃথিবীর মধ্যে সর্ব উত্তম আমল কি? আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيله। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেন, পৃথিবীর মধ্যে সর্ব উত্তম আমল হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং নিজেদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটাই হচ্ছে তোমাদের জন্য সর্ব উত্তম আমল। সুবহানাল্লাহ। সেজন্য যাদের ভিতরে ঈমান রয়েছে, যারা ঈমানদার, তারা দুনিয়ার এই হায়াতকে তারা সেটাকে
কোনো কিছু মনে করে না। যখন ডাক আসবে, যখন ইসলামের পক্ষে ডাক আসবে, তখন জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুনাফিক হওয়া যাবে না। কিয়ামত একেবারে সন্নিকটে। মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। কেমন ঈমান হারা হয়ে যাচ্ছে? মানুষ বলে আমরা মুসলমান, অনেক মুসলমান বলে ফিলিস্তিনের পক্ষে কথা বলে, কি লাভ? ইসরায়েলের পক্ষে সাপোর্ট দেয়। সেই মুনাফিকের বিষয়ে আমার আল্লাহ আমার রাসূলের উপর কোরআনের আয়াত নাজিল করেছিল। যেই মুনাফিকেরা ইসলামের এবং কোরআনের বিরোধিতা করেছিল, তাদের বিরুদ্ধে আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনের আয়াত নাজিল করেছিল। কি বলেছিল? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহর নবীকে স্পষ্টভাবে বল দিয়েছে, হে রাসূল, আজকে থেকে কোনো মুনাফিকের জানাজা পড়াবে না, আজকে থেকে কোনো মুনাফিকের কবরের মধ্যে অংশগ্রহণ করবে না, কারণ তারা ইসলামের শত্রু, তারা মুসলমানদের শত্রু, তারা আমার রাসূলের শত্রু, ঠিক কিনা? মুনাফিকদের জানাজা ইমানদাররা পড়ায়, সেজন্য মুনাফিক নাস্তিকরা ইসলামের বিরোধিতা করতে সাহস পায়, ঠিক কিনা? ইমানদার কেমনে দাবি করবো আমরা? পুরো পৃথিবীর মধ্যে মানুষের আব্রাহাম লিঙ্কন সেকুলারিজমের আমরা ক্ষমতা নিয়ে আমরা জীবন যাপন করতেছি। আর আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই জমিন কার? এই জমিন কার? আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি কার? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি কার? এক মিনিট 2 মিনিট অক্সিজেন নিতে গেলে মেডিকেলের মধ্যে জানতে পারবেন কত টাকা যায়। আমার 70 বছর 100 বছর হায়াতের মধ্যে কতটুকু অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। যেই মাওলার অক্সিজেন গ্রহণ করতেছি, যেই মাওলার খাচ্ছি, যেই মাওলার পড়তেছি, সেই মাওলার গোলামি হবে একমাত্র, ঠিক কিনা? এই জমিনে একমাত্র আল্লাহ তাআলার আইন ছাড়া অন্য কোন আইন চলতে পারে না, ঠিক কিনা? কারণ যদি চলে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন সূরা আল মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। একবার নয়, দুইবার নয়, 3 বার। যারা আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা দেয় না, যারা আমি আল্লাহর কোরআন দিয়ে মানুষের কাছে বিচার ব্যবস্থা ফয়সালা দেয় না, তারা হয়তো জালেম, হয়তো ফাসিক, হয়তো কাফের, ঠিক কিনা? একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আলোচনা করলে, হুঙ্কার দিলে দিন কায়েম হবে না। আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আমাদের অন্তরে, আমাদের চলাফেরায়, আমাদের আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কষ্ট করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লি কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কোন ইমানদার, কোন মুসলমান ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। যদি গ্রহণ করে, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের সাথে শামিল হয়ে যাবে, তাদের সাথে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেজন্য আমাদের বন্ধু হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরামরা আমার আপনার বন্ধু হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিত মুসল্লি কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আজকে কিছু মুসলমানরা বলে মুসলমানদের সাথে কিসের জিহাদ? কেমন কথা এটা? কোন মুসলমানের সাথে জিহাদ করতে পারে না। কিন্তু আল্লাহ স্পষ্টভাবে সূরা তাওবার, আল্লাহ স্পষ্টভাবে সূরা তাওবার 73 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। হে রাসূল, আপনি পূর্ণ শক্তি দিয়ে কাফের এবং মুনাফিকের বিরুদ্ধে লড়াই করুন, কারণ তাদের সর্বনিকৃষ্ট বাসস্থান হলো জাহান্নাম। তো মুনাফিক ওরা কি কাফের নাকি হিন্দু নাকি বৌদ্ধ?
তারা কি মুসলমান, যেই মুসলমান মুসলমানকে কষ্ট দেয়, যেই মুসলমান গোপনে গোপনে ইহুদিদের সাথে হাত রাখে, আবার অন্য মুসলমানদেরকে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে আমার আল্লাহ জিহাদ করতে বলেছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিত মুসল্লি কেরাম, আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে কথা বলি। আমরা কোনো পৃথিবীর কোনো মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে কথা বলি না। আমরা তোমাদেরকে কোনো মানুষের কিতাব দিয়ে আহ্বান করতেছি না। আমরা আল্লাহর সত্য বাণী দিয়ে, যেই বাণী গ্রহণ করে হাজার হাজার ইহুদি কাফেররা মুসলমান হচ্ছে, সেই কিতাব দিয়ে আমরা মানুষদেরকে আহ্বান করতেছি। শান্তি, আজকে দারিদ্রতা, মানুষ অভাবের মধ্যে, কেউ কারো খোঁজখবর নাই, কার কি হচ্ছে কোনো খবর নাই। কেন? আল্লাহর জমিন, আল্লাহর আইন নাই, খেলাফত শাসন নাই। খেলাফত শাসন থাকলে এই এলাকার মধ্যে হিন্দু রয়েছে, আমার হিন্দু মা বোনদেরকে ভাইদেরকে দাওয়াত দিচ্ছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, পৃথিবীর সকল ধরনের সব মানুষরা শান্তিতে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। আজকে শান্তি নাই, চতুর্দিকে অশান্তি, কেউ কাউকে দেখে না, যে যেদিকে পারে সেদিকে জুলুম করে, যে যেদিকে পারে সেদিকে মানুষদের উপর অত্যাচার করে। শান্তি কেমনে আসবে? একটা বাড়ির মধ্যে আগুন লেগেছে, নিবানোর জন্য কি দরকার হবে? আমার যুবক ভাইরা ইমানি পাওয়ার দিয়ে আমার সাথে একটু কথা বলবেন, আমি শেষ করে দেব। বাড়ির মধ্যে আগুন লেগেছে, নিবানোর জন্য কি দরকার হবে? পানি দরকার। এখন বাড়িওয়ালা চিৎকার দিয়ে বলতেছে, আমার বাড়িতে আগুন লেগেছে, কার কি আছে আমাকে বাঁচাও। পাশ দিয়ে একজন যাচ্ছে, কয়লা লাকড়ি খড়ি নিয়ে যাচ্ছে পাহাড় থেকে, শুনতে পেল কার থেকে কি আছে আমার বাঁচাও। সে তার লাকড়িগুলো আগুনের মধ্যে দিছে ঢেলে, আগুন কি বাড়বে না কমবে? বাড়বে। এরপর আরেকজন যাচ্ছে পেট্রোল ডিজেল অকটেন নিয়ে, শুনতে পেল কার থেকে কি আছে আমারে বাঁচাও। ওই ডিজেল ভর্তি অকটেন গুলা ওই আগুনের মধ্যে দিছে ঢেলে, আগুন কি বাড়বে না কমবে? আগুন দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে। আমার আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আমার যুবক ভাইরা, আমার মুরব্বীরা, আজকে সমাজে, দেশে, রাষ্ট্রের মধ্যে যেই অভাব, দারিদ্রতা, যেই অবিচার, নির্যাতন, জুলুম চলতেছে, এগুলোকে একমাত্র দমন করার জন্য, আগুনকে নিবানোর জন্য, যেমন অকটেন ডিজেল প্রযোজ্য না, লাকড়ি কড়ি প্রযোজ্য না, আগুনকে নিবানোর জন্য যেমন পানি দরকার, এই দেশের অরাজকতা, অশান্তি দূর করার জন্য কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর আইন দরকার, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা রাজনীতিক কোনো কথা বলি না, কোরআন দিয়ে কথা বলি। কোরআন দিয়ে কথা যখন বলি, তাদের গায়ে যখন পড়ে তখন বলে অমুক আলেম অমুক মাহফিল থেকে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, ঠিক কি না? আমরা কারো বিরুদ্ধে কথা বলি না, কাউকে গালি দিই না। আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে মানুষকে কথা বলি। দেশে এগুলো তো গজব, হুজুররা আছে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ভূমিকম্প, টর্নেডো হবে, এই সবগুলো একমাত্র আমাদের হাতের কামাই। রাজা যখন ফাঁক করে, কোথায় ধরে দোষগুলা? রাজ্যের মধ্যে দৌড়ে। দেশের যদি নেতারা যদি বলে হিন্দুদেরকে আমরা সম্মান করব, তারা মানবিকের দৃষ্টিতে তারা আমাদের ভাই। আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মা বোনরা ভালো করে বুঝবেন, আপনারা আমাদের মানবিক দৃষ্টিতে আমাদের ভাই, আমরাও মানুষ, আপনারাও মানুষ। কিন্তু ধর্মের দৃষ্টিতে ইসলাম, আমরা মুসলমান। আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, আমাদের ধর্ম আমরা পালন করব। আর আমার দেশের বড় বড় কিছু নেতারা মন্দিরের মধ্যে যেয়ে বলে দেশের অরাজকতা, অশান্তি দূর করার জন্য মা দুর্গা প্রতি বছর আসে, নাউজুবিল্লাহ বলে। ঈমান আছে? আর আমার দেশের কিছু কাঠমোল্লারা তাদের সাথে যেয়ে বসে আপনি জান্নাতি মানুষ, ঠিক কিনা? আজকে এগুলার কারণেই তো আজকে মুসলমানরা মার খাচ্ছে, ঠিক কিনা? মুসলমানদেরকে ঐক্য হতে হবে ইমানের দৃষ্টিতে। সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর রজ্জুকে, আমি আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর আমরা মুনাফিক, যারা কোরআন আজীবন আলেমদেরকে কষ্ট দিয়েছে, আজীবন ইসলামের বিরোধিতা করেছে, আমরা বলি আপনি জান্নাতি মানুষ। হায়রে হায়রে, আফসোস,
এসব আলেমরা এত বছর কষ্ট পাচ্ছে, এত নির্যাতিত হয়েছে, তার পক্ষে কোনো কথা ছিল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইসব আলেমরা নামে আলেম দেশে সম্মানিত হতে পেরেছে, দেশের টাকা খেতে পারতেছে, দেশের সম্পদ বাড়ি গাড়ি করতে পারতেছে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় তারা আল্লাহর কাছে জালেম। কোরআনুল কারীমের সূরা বাকারার ১ম নম্বর ফারার শেষের পৃষ্ঠার মধ্যে দেখেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোন কোরআন দিয়ে কথা হবে। আল্লাহ বলেন, ওই ব্যক্তি শ্রেষ্ঠ বড় জালেম যে আল্লাহর সত্যের সাক্ষ্য গ্রহণ করে মানুষের কাছে হক কথা বলতে পারে না, বোবা শয়তানের পরিচয় দেয়। তারা হচ্ছে দুনিয়ার নেতার কাছে, দুনিয়ার মানুষের কাছে তারা সম্মানিত হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তারা শ্রেষ্ঠ বড় জালেম। ঠিক কিনা? আমরা জালেম হতে চাই না। দুনিয়াতে জীবন দেব, শহীদ হব, নিজের জীবনকে হাজারবার শহীদ হব, তারপরে কোনো বাতিলের কাছে মাথা নত করব না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা দেশের শান্তি আসার জন্য, দেশের অশান্তি দূর করার জন্য, সকল ধনী গরিব সবাই একসাথে মিলেমিশে থাকার জন্য আমরা কোরআন দিয়ে কথা বলি। আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআন দিয়ে যদি জীবন চলে, যারা দুর্নীতি করে, যারা টেন্ডারবাজি করে, তারা সেগুলো করতে পারবে না। ঠিক কিনা? দোকানের মধ্যে রুটি চুরি করলে বলে রুটি চোর, তাকে ধরে মানুষরা ফিটায় না পিটায়। খাবারের অভাবে ক্ষুধার জ্বালায় দোকান থেকে একটা রুটি চুরি করে, দোকানওয়ালা তাকে ধরে এনে পিটায়, আগুন থেকে গরমের সেক দেয়। ঠিক কিনা? আর আমার দেশে অর্থমন্ত্রীর জায়গায়, দায়িত্বশীলের জায়গায় বসে কলমের কুসায় কোটি কোটি টাকা দুর্নীতি করে, মানুষের গরিবদের টাকা লুট করে খায়, সেটার বিচার কে করবে? সাধারণ মানুষ ক্ষুধার জ্বালায় অভাবে রুটি চুরি করে, সেটা চোর। আর কলমের কুসায় কোটি কোটি টাকা গরিবের টাকা আত্মসাৎ করে, এটা কি চোর না? এটা আল্লাহর ভাষায় শ্রেষ্ঠ বড় চোর। ঠিক কিনা? আজকে যদি কোরআনের আইন থাকতো, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবাত নাকালাম মিনাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? নারী চোর, পুরুষ চোর, যে চুরি করবে তার হাত কেটে দাও। কোরআনের আইন যদি থাকে, চুরি করতে পারবে? দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে? ওই যে সরকারি বাইতুল মালের টাকা আর চুরি করতে পারতো না। ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, রোসা থেকে পাতুরিয়া, একজন দুর্নীতিবাজের যদি দুর্নীতির বিচার যদি হাইকোর্টের সামনে যদি তার হাতটা যদি কেটে দিত, একজনও দুর্নীতিবাজ থাকতো না। ঠিক কিনা? গরিবের জন্য টাকা আসে, আর সেই টাকা তারা খেয়ে তাদের ফ্যাট ফুলায়, তারা বিদেশের মধ্যে, আমেরিকার মধ্যে বাড়ি গাড়ি করে, আর এদিকে আমার দেশের মধ্যে গরিব মানুষরা অনাহারে মরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এগুলো আমার চোখে বাস্তবতা দেখে বলতেছি। আবার কিছু মানুষরা পৃথিবীর মধ্যে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইহুদি মুসলমানদের মধ্যে কোনো বন্ধুত্ব থাকতে পারে না। তারা মানবিকের দৃষ্টিতে, তাদের সাথে আমাদের মানবিক দৃষ্টিতে সম্পর্ক থাকবে, কিন্তু বন্ধুত্ব হতে পারবে না। আজকে নারীর লোভে, আমেরিকার ভয়ে, পৃথিবীর মধ্যে শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব, দ্বিতীয় শক্তিশালী, সেই সৌদি রাজতন্ত্র, তারা এখনো পর্যন্ত ফিলিস্তিনকে শক্তি দিয়ে এখনো সাহায্য করতে পারে না। ঠিক কিনা? সৌদি আরবরা আমাদের মডেল। সৌদি আরবরা আমাদের মডেল কেমন হয়? সেখানে কি কোরআনের আইন চলতেছে? বিবেক দিয়ে কাজ করতে হবে। সেখানে চলতেছে কি? রাজতন্ত্র। সেখানে আমি সফর করেছি, আমি জানি। আমি কুয়েত গেলাম, কাতার গেলাম, দুবাই গেলাম, সফর করেছি, আমি জানি। প্রবাসীদেরকে কত ফাইন মারতেছে, কত টাকা খাচ্ছে তারা। রাজতন্ত্র, তারাও এত ভালো না। তাদেরকে আমরা মডেল মানি, তারা এত ভালো না। তারা যদি ভালো হতো, মক্কা মদিনার জায়গায় তারা একমাত্র আল্লাহর কোরআন দিয়ে তারা সমাজ প্রতিষ্ঠা করতো। ঠিক কিনা? তারা সেখানে পবিত্র জায়গায় তারা ইহুদিদেরকে প্রবেশ করায়, যেখানে আল্লাহ ১৫০০ বছর আগে বল দিয়েছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। এই মক্কা মদিনার এরিয়ার মধ্যে কোনো ইহুদি প্রবেশ করতে পারবে না। আর তারা ক্ষমতার লোভে ইহুদিদেরকে প্রবেশ করে। নারে তাকবীর,
নারে তাকবীর। আমার উস্তাদ জনাব মৌলানা আজিজুল হক সাহেব মঞ্চ উপস্থিত হয়েছে, স্বাগতম জানাই। আল্লাহ হুজুরকে হায়াত তৈবা দান করে সবাই বলুন আমিন। আমি হুজুরের সামনে একটা মিনিট আর কথা বলতে চাই না। সম্মানিত উপস্থিত মুসল্লি, আমার দ্বীনি ভাইরা, আমি যে কথাগুলো বলতে চাইছি, কোনো মুসলমান কোনো ইহুদিদের সাথে বন্ধুত্ব হতে পারে না। মানুষ, তারাও মানুষ, আমরা মানুষ, সেদিকে সম্পর্ক থাকবে, কিন্তু বন্ধুত্ব হতে পারবে না। বন্ধুত্ব হলে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল মুসলমানদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক, সবাই বলুন আমিন। এই মাহফিল যুবক ভাইরা, আমার বাবার সমান, আমার ভাইয়ের সমান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কত কষ্ট করেছে, সব আল্লাহর পরীক্ষা। সবর করেন, ধৈর্য ধারণ করেন, কাল কিয়ামতের ময়দানে এর বদলা, এর প্রতিদান আল্লাহ দান করবে যুবক ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব, সাহায্য করতে পারতেছি না, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনের শিশুদেরকে এবং ফিলিস্তিনের মা বোনদেরকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে, সবাই বলুন আমিন। কারণ ফিলিস্তিনের এখন সর্বশ্রেষ্ঠ, তারাই নির্যাতিত। তাদের সাথে, তাদের পক্ষ হয়ে ইহুদিদের বিরুদ্ধে আমাদের জিহাদ করা ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? সেজন্য আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন বাইতুল মুকদ্দাসকে, ফিলিস্তিনদেরকে আমাদের জন্য, মুসলমানদের জন্য বিজয় দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া